মনে রেখো পুত্র, ভবিষ্যতে তোমার যে মিত্রই বলুক বা অন্য যে কেউ নিজের বরদানের শক্তির প্রয়োগ ততক্ষণ করবে না যতক্ষণ না তার প্রয়োজন পড়ছে তোমার। কিন্তু মা, আমি কি করে জানতে পারবো যে নিজের শক্তির প্রয়োগ করার প্রয়োজন আছে না নেই? এসো, আমি বলছি। হনুমান, এই শাক দেখছো পুত্র? এটাকে ছুরি দিয়েই কাটা উচিত, তলোয়ার দিয়ে নয়। অর্থাৎ শাকের প্রয়োজন ছুরি দিয়ে পূর্ণ হয়, তলোয়ার দিয়ে নয়। আমি সব বুঝে গেছি মা। চলো। এই উনুনটা দেখছো পুত্র? এতে ততটাই আঁচ রাখা হয় যার ফলে ভোজন প্রস্তুত করা যায়। জ্বালানি যদি অধিক হয়ে যায় ভোজন পুড়েও যেতে পারে, আর যদি জ্বালানি কম হয় তাহলে ভোজন প্রস্তুতি হবে না। আমি বুঝে গেছি মা। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন প্রকারের প্রয়োজন হয়। যেই কাজ ছোট শক্তি দিয়ে হয়ে যায় সেই কাজের জন্য আমাদের বড় শক্তির প্রয়োগ করা উচিত নয়। হ্যাঁ পুত্র, যে কাজ তুমি সহজে করতে পারো তার জন্য বরদানের শক্তি প্রয়োগ করা অনুচিত। যদি কারোর প্রাণ সংকটে পড়ে বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় বা প্রজারা সংকটে পড়েছে, তখন তুমি তোমার বরদানের শক্তির প্রয়োগ করো, আর তাও তার পরিণামের বিষয়ে ভালো করে চিন্তা ভাবনা করে সঠিক বুদ্ধি প্রয়োগ করে। আমি এবার এরকমটাই করব মা। কি বুঝলি রে অতিবয়? এবার ভেবে চিন্তে কাজ করবে হনুমান। এখন থেকে তোমার শক্তি দেখবার জন্য আমি কিছু প্রশংসা করতে হবে দেখছি। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতিবয়। লঙ্কেশ, এখন এই কবচ সিদ্ধ হয়ে গেছে। লঙ্কেশ, এই কবচ এখন তোমার সুরক্ষার জন্য প্রস্তুত। এটিকে ধারণ করলেই তুমি অবদ্ধ হয়ে যাবে। নর বা বানর কেউই আর তোমাকে বধ করতে পারবে না। এখন এই সমগ্র সংসার তোমার পদপ্রান্তে হবে। এটা ধারণ করলেই তুমি ত্রিলোককে শাসন করার যোগ্য হয়ে উঠবে। এটি ধারণ করো লঙ্কেশ।
বিষ্ণু, এবার তোর কোনো ছলনা আর চলবে না। যতই তুই এই পৃথিবীর কোনো কোণে জন্ম নিয়ে থাকিস না কেন, যতই তোমরা সব দেবতা মিলে ওই তুচ্ছ বানরকে মায়াবী শক্তি প্রদান করো না কেন, এবার আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি অজয়, অপরাজয়, আমি অবাধ্য, আমি। আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। শুনতে পেয়েছ বিষ্ণু? আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। এবার আমি বের হব আমার রক্ষা কবচের সঙ্গে পরিভ্রমণ করবার জন্যে। দশানন রাবণের, দশানন রাবণের, লঙ্কেশ রাবণের। কেউ কি সদা অপরাজিত থাকতে পারে? কিছুই স্থায়ী নয় সংসারে। সময় পরিবর্তনশীল, সবকিছু সময়ের অনুসারে পরিবর্তিত হতে থাকে। কিন্তু হ্যাঁ, ভক্তি কখনোই পরিবর্তিত হয় না। ভক্তি থেকে আন্তরিক শক্তি প্রবল হয়ে ওঠে। সেই শক্তি আত্মত্যাগের প্রেরণা দেয়। আর যখন মনুষ্য সত্যিকারের আত্মত্যাগ করে, তখনই তার আত্মা ঈশ্বরের প্রতি পূর্ণরূপে সমর্পিত হতে পারে। কিন্তু স্বামী, আত্মত্যাগ অনেক কঠিন সাধনার দ্বারাই সম্ভব হয়। হ্যাঁ মিত্রবৃন্দা, কিন্তু যে এই কঠিন সাধনাটা করেছে তার না তো মৃত্যুর ভয় থাকে, আর না স্বর্গের সুখের কামনা। অজেয় হয়ে যায় সে। তার দেহ তো পরাজিত হতে পারে, কিন্তু আত্মা নয়। এই জন্য রাবণেরও অন্য মনুষ্যদের মতো ভয়, বাসনা ও লোভের বশবর্তী না হয়ে বাহ্যিক রক্ষা কবচ খোঁজার পরিবর্তে আন্তরিক সুরক্ষা কবচের সিদ্ধি করা উচিত ছিল, যা আত্মাকে সুরক্ষিত করে। আর তার সিদ্ধি লাভ তখনই হয় যখন আত্মা ভক্তিভাবের সাথে পরমাত্মার প্রতি পূর্ণরূপে সমর্পিত হয়ে যায়। আরে বাহ, এত সুন্দর উপহার! নতুন নতুন অঙ্গবস্ত্র, নতুন অলংকার। আরে বাহ, কত সুন্দর এটা! আর কত চকচকে, একদম আয়নার মতো। মা, এটা কত সুন্দর! আমার খুব ভালো লেগেছে। মা, আমি এগুলো এখনই পরে নি? এক্ষুনি নয় পুত্র, এখনো দেরি আছে। আগে তোমার রাজতিলক হবে, তুমি যুবরাজ হবে তখন। দিদিমা, যুবরাজ তো আমি এখনো, তাই না? সবাই আমাকে যুবরাজ বলে ডাকে। যুবরাজ হওয়ার জন্য উৎসবের আয়োজন কেন? পুত্র, এই উৎসবে বিধিসম্মতভাবে তুমি যুবরাজ ঘোষিত হবে। আর তারপর তোমার কিছু নতুন কর্তব্য প্রারম্ভ হবে। তোমার উত্তরদায়িত্ব বেড়ে যাবে। তুমি জানো তো
কর্তব্য আর উত্তরদায়িত্বের অর্থটা ঠিক কি? হ্যাঁ দিদিমা, আমার সব মনে আছে। চক্রাসুরের সময়েও আমি আমার উত্তরদায়িত্ব পালন করেছিলাম, আর আগ্নেয়গিরির বিস্ফোরণের সময়ও আমি আমার কর্তব্য পালন করেছিলাম। পুত্র হনুমান, বীরত্ব আর যুদ্ধ দিয়েই যুবরাজের কর্তব্য পালন হয় না, প্রজাদের ভালোর কথাও ভাবতে হয়। রণনীতি থেকে রাজনীতি পর্যন্ত সব বিষয়ে জ্ঞান থাকতে হয় যুবরাজ হওয়ার জন্য। এত সব কিছু? হ্যাঁ পুত্র, কৃষির ব্যবস্থা, উদ্যোগ আর ব্যবসার ব্যবস্থা, সঙ্গীত, নাট্য, কলা, নাটকের ব্যবস্থা, শুধু এটুকুই নয়, ধর্ম আর কর্ম আর যজ্ঞ, এই সব কিছুই তোমায় শিখতে আর বুঝতে হবে পুত্র। এত সব কিছু? হ্যাঁ পুত্র, নিজের আচরণ আর কর্ম দিয়ে প্রজাদের কাছে তোমাকে আদর্শ হতে হবে। প্রজাদের সংরক্ষণ আর জনকল্যাণ তোমার প্রথম কর্তব্য আর পরম লক্ষ্য হওয়া উচিত। পিতা, আমার রাজতিলকের জন্য এত নতুন নতুন অলংকার! অঞ্জনা, তুমি এত উদাস কেন? সংস্কার, বুদ্ধি আর অনুভব কোনো ওষুধ নয় যা গুলে খাইয়ে দিলাম আর বালকের জ্ঞান প্রাপ্ত হয়ে গেল। আমাদের অনবরত চেষ্টা করতে হবে, আর দেখবে আমাদের হনুমান শীঘ্রই সবকিছু শিখে যাবে। মা, আমি এইসব আমার মিত্রদের দেখাবো? উৎসবে তো সবাই দেখতেই পাবে। পুত্র, আমি তোমাকে বোঝালাম না, কোনো কিছুর অনাবশ্যক প্রদর্শন অনুচিত। বস্ত্র, আভূষণ হোক, ধন সম্পদ হোক বা শক্তি বল, যে কোনো প্রকারের অনাবশ্যক প্রদর্শন করা উচিত নয় পুত্র। আমি সব বুঝে গেছি মা। আর আমার এটাও মনে আছে যে নিজের বরদানের শক্তির প্রয়োগ তখনই করা উচিত যখন সেটার সত্যিই প্রয়োজন আছে। কত সাজবে তুমি উর্বশী? হবে তো সেটাই যেটা প্রতিদিন হয়। আমরা নৃত্য করব, দেবরাজ ইন্দ্র আমাদের একটু প্রশংসা করবেন, ব্যাস। রম্ভা, আজ উর্বশী দেবরাজ ইন্দ্রকে নিজের সৌন্দর্য আর নৃত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করবে। দেবীগণ, দেবরাজ ইন্দ্র সংবাদ পাঠিয়েছেন আজ দরবারে নৃত্য সভা স্থগিত রাখা হচ্ছে। কত পরিশ্রম আর অধ্যয়ন করেছিলাম আমরা, আর দেবরাজ ইন্দ্র আজ এভাবে নৃত্য স্থগিত রাখতে বললেন। এমনটা কেন করলেন দেবরাজ ইন্দ্র? আমার এই ভয়টা আগে থেকেই ছিল।
রাবণের জন্যই দেবরাজ ইন্দ্র রেগে আছেন। উনি তো সেনা নিয়েও বেরিয়ে পড়েছিলেন যুদ্ধ করতে। দেবরাজের সাথে দেখা করা উচিত। না চিত্রা, এই সময় ওনার সঙ্গে এটা নিয়ে কথা বলা অনুচিত হবে। স্বর্গের মহারানী সূচি পদার্পণ করছেন। মহারানী প্রণাম। মহারানী, আপনি একা এখানে রঙ্গশালাতে? হ্যাঁ, তোমাদের সবার জন্য সুখবর আছে। তোমাদের পরম সখীর জীবনে আজ সুখের সময় এসেছে। আপনি কোন সুখের কথা বলছেন মহারানী? পুঞ্জিক স্থলার উর্বশী, যখন ধরিত্রীতে হনুমানের মাতা অঞ্জনা, আজ অঞ্জনার পুত্র হনুমানকে অল্প আয়ুতেই যুবরাজ পদে সুশোভিত করা হচ্ছে। আচ্ছা, আজ তো তাহলে পুঞ্জিক স্থলা অর্থাৎ অঞ্জনার জীবনের সব থেকে সুখের দিন। হ্যাঁ উর্বশী, খুবই চমৎকারী এবং দিব্য বালকও। আর অঞ্জনাও সংসারের শ্রেষ্ঠ মাতা রূপে মর্যাদা পাচ্ছে। যাক, ভালোই হয়েছে। পৃথিবীতে গিয়েই সই কিছু একটা তো হলো ওর। অন্যথা স্বর্গে তো একজন সাধারণ অপ্সরা ছিল। কেন উর্বশী, তোমার ঈর্ষা হচ্ছে? আমার কেন ঈর্ষা হবে মহারানী? স্বর্গের সুখ পৃথিবীতে আর কোথায়? আচ্ছা শোনো, সুমেরু থেকে স্বর্গেও নিমন্ত্রণ এসেছে। তাই আমরা ভাবলাম ও তোমাদের সখী, তোমরা সবাই ওখানে চলে যাও। ওর সাথে দেখা হবে আর আমাদের তরফ থেকে উপহারও দিয়ে দিও। যদি আপনি আর দেবরাজ চান তাহলে আমরা অবশ্যই যাব। মহাবলী উদ্ভট যোদ্ধা পম্পাসর নরেশ পদার্পণ করছেন। প্রণাম ঋষিবর। আয়ুষ্মান ভব। আপনাকে স্বাগত। দেবগুরু বৃহস্পতি পদার্পণ করছেন। পিতামহ, আপনাকে স্বাগত। দেবীগণ, আপনাদেরও স্বাগত। আচ্ছা, আপনারা কি স্বর্গলোক থেকে এসেছেন? হ্যাঁ মহারাজ কেশরী, আমি উর্বশী, ও চিত্রা, আরও রম্ভা। দেবরাজ ইন্দ্র আর দেবী শচী ইন্দ্রাণীর তরফ থেকে আমরা স্বর্গ থেকে আপনার পুত্র হনুমানকে আশীর্বাদ দিতে এসেছি। আসন গ্রহণ করুন। কেশরী নন্দন যুবরাজের, যুবরাজ হনুমানের, যুবরাজ হনুমানের, যুবরাজ হনুমানের, অঞ্জনা পুত্র যুবরাজের, পবন পুত্র হনুমানের, পবন পুত্র হনুমানের, পবন পুত্র হনুমানের। অঞ্জনার ভাগ্যটা একবার দেখো, মহারানী আর রাজমাতা হয়ে গেছে কেমন। চিত্রা, সত্যি বলেছিস। আমরা তো শুধু অপ্সরাই থেকে গেলাম, শুধু নিচেই গেলাম। আরও ও এখানে রাজমাতা হয়ে সবার সম্মান পাচ্ছে। এখন আমাদের বিধান শুরু করা উচিত। এখন যুবরাজের অভিষেকের বিধিবদ্ধ শ্রী গণেশ করা হোক। শ্রী গণেশ?
পুরোহিত মশাই, এই শ্রী গণেশ মানেটা কি? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবজ্জন্তরম শুচি ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুত বুধস্স গুরু শুক্র শনি রাহু কেতুম সর্বে গ্রহ শান্তিকরা ভবেতু সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओं दुग्धं समर्पयामि, ओं घृतं समर्पयामि, ओं तिलं समर्पयामि, ओं पुष्पं समर्पयामि। যুবরাজ হনুমানের জয়, অঞ্জনা পুত্র যুবরাজের জয়, অঞ্জনা পুত্র যুবরাজের জয়, কেশরী নন্দন যুবরাজের জয়, যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, পবন পুত্র হনুমানের জয়। এবার হনুমান যুবরাজ পদে শপথ গ্রহণ করবে। হনুমান পুত্র, রাজপুরোহিত মশাই যা বলবেন তুমি সেটাই বলবে। আমি বুঝে গেছি মা। আমি সুমেরু মহারাজ কেশরী এবং রাজমাতা অঞ্জনা পুত্র হনুমান যুবরাজ পদের জন্য শপথ নিচ্ছি। আমি সুমেরুর মহারাজ কেশরী আর রাজমাতা অঞ্জনা পুত্র হনুমান যুবরাজ পদের শপথ নিচ্ছি। আমি প্রতিজ্ঞা নিচ্ছি আমার পদের মর্যাদা এবং গরিমার খেয়াল রাখবো। আমি এই প্রতিজ্ঞা করছি যে নিজের পদের মর্যাদা আর গরিমার খেয়াল রাখবো। যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, কেশরী নন্দন যুবরাজের জয়, অঞ্জনা পুত্র যুবরাজের জয়, যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.